কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা তারাপুর সীমান্ত হাটের সংস্কার কাজ চলছে, অচিরেই বর্ডার হাট বসবে। কসবা টিভি ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় তানভীর আলম ঢালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। ফলে হাটের ব্যবসায়ীরা চরম অর্থকষ্টে দিন যাপন করছেন। তবে কবে নাগাদ হাট খুলে দেওয়া হবে সে সম্পর্কে স্পষ্ট করে বলতে পারছে না ব্যবস্থাপনা কমিটি। হাটের সংস্কার কাজ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী 5 কিলোমিটার এলাকার বাসিন্দাদের জন্য কসবার তারাপুর সীমান্তে 2015 সালের জুনে যাত্রা শুরু করে সীমান্ত হাট। হাটে দুই দেশের 50টি করে মোট 100টি দোকান রয়েছে। প্রতি রবিবার বসা হাটে বাংলাদেশি পণ্যগুলোর মধ্যে কাপড়, প্লাস্টিক ও লৌহজাত পণ্য বেশি বেচাকেনা হতো। আর ভারতীয় পণ্যের মধ্যে প্রসাধনী, শাড়ি, 3 পিস ও শিশুদের ডায়াপারের চাহিদা ছিল বেশি। তবে করোনা মহামারী দেখা দিলে সীমান্ত হাটের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটি। তবে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হাট খুলে না দেয়ায় অসন্তোষ জানিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ব্যবসা না করতে পারায় অনেকেই চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। এছাড়া ব্যবসায়ীদের অনেকেরই ভারতীয় ব্যবসায়ীদের থেকে পাইকারিতে বিক্রি করা পণ্যের মূল্য আদায় করতে পারছে না বলে অভিযোগ রয়েছে। বর্ডার বাজার বিগত 4 বছর ধরে বদ্ধ আছে। যদি বাজারটা খুলে আমাদের জন্য ভীষণ উপকার হয়। আর শুনছি বাজার পরিষ্কার করছে, যদি খুলে দেয় আমাদের যে ব্যবসাটা আগে ছিল সেটা আমরা ফিরে পাইতাম আর কি, আমাদের ভীষণ উপকার হতো। কর্মকারের দোকান দাও কাছে বটি এসবগুলো আমরা বিক্রি করতাম আর কি। নাম হয়েছে কৃষ্ণ কর্মকার। বর্ডার বাজারে ব্যবসা ছিল আগে, খুব ভালো আছে, আমাদের সংসার ভালো চলছে। এখন আমাদের কষ্ট হতে যত দিন যাচ্ছে, বড় বাজার ব্যবসাটা হলে আমরা আবার ভালোভাবে চলতে পারবো, বেচাকেনি ভালো হবে, হ্যাঁ, সবার জন্য ভালো হবে এবং যা তাড়াতাড়ি যদি খুলে আমাদের জন্য মঙ্গল হবে। আমাদের শুক্তির দোকান ছিল। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।